হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হলো 12:53, মানে 1টার সময় আমি ব্লগ শুরু করছি, বুঝতে পারছো? এই টাইম হলো আমার। তো চলে এসেছি দোকানে। এই দেখো গাইস, স্লিপ বানিয়ে দিয়েছি, এখন যাচ্ছে মার্কেটে পঞ্চাশ ফেস ওয়াশ। ওটা এই যে পিঙ্ক কালারটা, এই যে পিঙ্ক কালারটা। হ্যাঁ, বেরিয়ে গেছে। ও আর একখানা আছে, তাহলে এনো না, দুখানা আছে। আচ্ছা চলো, আমি ঘরে গেলাম, তুই বস। পারবো না না। কে? আরে বাবা, এ সত্যি তো দূরবীন দিয়ে দেখার মতো লোক। সত্যি দূরবীন দিয়ে দেখা দেখ। হ্যাঁ, এই দেখো মাকে দোকানে বসিয়ে, পাহাড়ায় বসিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। গিয়ে একটু মাংস রান্না করছি আজকে, তো সেটা একটু। এই যে ঘরে চলে এসেছি, এই দেখো আজকে হলো মাংস, হলো দুপুরের মেনুতে আছে মাংস, আর আছে আলু দিয়ে মাংসের ঝোল হবে, আর হবে হলো এই যে। আর তোমরা তো জানোই আমার মায়ের হচ্ছে গিয়ে মাছ, আর হচ্ছে মাছের পেঁয়াজ রসুন ঠাকায় না বলে আলাদা রাখে। এই যে তার মার জন্য মাছের ঝোলটা হবে একটু পরে। আর আমার মেয়ে আজকে 4-5 দিন ভাত খায় না ঠিকঠাক, ওই ফোনের জেদে, ফোন কিনবে। তো সেই কারণে আজকে একটু মাংস রান্না করছি, যদিও খাই দেখি। না, 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, তেলের দামটা নেই। 30 60 আর 30 90 টাকা কাটো। 60 আর 30 90 আর 10 টাকা দাও। দেখি এটা দাও, এমআরপি কোথায় লেখা। তো চলো, দোকানে কাস্টমার আসলে আসতে হয়, কেননা দোকানে জানোই তো আগে কাস্টমার তারপর সব কিছু। তো আমি চলে আসলাম আবার রান্নার এখানে। মোটামুটি রান্না হয়েই এসছে, কষা হয়েই গেছে। তোমরা তো জানোই দোকানদার হচ্ছে পেঁচা, কাস্টমার হচ্ছে, খরিদ্দার হচ্ছে লক্ষ্মী। তো আগে দোকান, তারপর সব। তা আমার হাজবেন্ড চলে গেছে দোকানের মাল কিনতে, দোকানের জন্য। আর আমি চলে আসলাম দুপুরের মেনুতে একটু কিছু রান্না করি। তো গরিবের রান্না আজকে হলো একটু মাংস করবো, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সময় খুবই কম। আর ভাজা আছে, আলু দিয়ে বটবটি দিয়ে ভাজা। আজকে এইটুকুই, মাংস আর কিচ্ছু লাগে না আমার মেয়ের, ওটাই ও ওই দিয়ে সারাদিন খাবে 2-3 বার ভাত। তো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। আজ এখন এইটুকুই, আবার একটু পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো, দোকানে মনে হয় আবার কাস্টমার এসছে, গিয়ে দেখে আসি। হ্যাঁ চলে এসেছি, শুনতে পেয়েছি। তো দোকানে কাস্টমার দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু দেখি মাংসের তরকারিটা কি খবর। যাই হোক, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা ব্লগে, মানে পরে যদি আবার টাইম পাই তো আবার একটা ব্লগ শ্যুট করব। তো বাই বাই, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, যারা ভালোবাসো তারাও জানাবে, যারা ঘৃণা করো তারাও জানাবে। তোমাদের অমূল্য মতামত আমার জন্য খুবই জরুরি। ওকে।